সালামুন আলাইকুম। বর্তমান আমাদের সংসারের যেসব জিনিসপত্র ব্যবহারের যোগ্য বটে, যেমন ধান, চাল, টাকা পয়সা, কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি, এগুলো ঘরেই থাকে। তা ঘরের ভিতর থেকে যখন সংসারের যে কোনো সামগ্রিক জিনিস আমরা বের করতে চাবো প্রয়োজন মতো, তখন দরজার ভিতর দিয়ে আমাদের ঢুকতে হবে। দরজায় পা না দিয়ে সে ঘরে প্রবেশ করা যাবে না। আর যদি বলে না আমি দরজায় প্রবেশ করব না, আমি ঘরে ঢুকবো, সেটা হনুমানের কাজ। হনুমান কিন্তু দরজায় পা না দিয়ে সে চালে লাফিয়ে উঠবে, চালে লাফিয়ে ওঠার পর চাল ফুটো করে সে ঘরে ঢুকতে পারে। এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা একমাত্র হনুমানের কাজ। তাই ঘরের ভিতরে যাবতীয় মাল প্রয়োজন মতো বের করতে গেলে দরজায় পা দিয়ে আমাদেরকে ঘরে প্রবেশ করতে হবে। আসুন, এই সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বলেন, আলীর দরজা ব্যতীত সকল দরজা তোমরা বন্ধ করে দাও। তাই দরজা আলীর দরজা, এখানে দরজা বলতে আমরা যে ঘরে বসবাস করি যে দরজার কথা বলা হয়েছে সেই দরজা নয়। এখানে হচ্ছে দিন ইসলামের দরজা। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন। তিনি বলেছেন, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো মাওলাই আলী আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। যেটাকে আরবিতে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলম ও আলী ও বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর বা ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো একমাত্র মাওলা আলী। তার জন্যে সুনানে তিরমিজি ও মুসনাদে আহমদে এই হাদিসটা উল্লেখ হয়েছে যে আলীর দরজা ব্যতীত সকল দরজা তোমরা বন্ধ করে দাও। তাইলে আমরা আলীর দরজায় কোনো ইলম শিখতে যাই না। আমরা আলীর দরজা বাদ দিয়ে সিদ্দিকের দরজা খোঁজ করি, ওসমানের দরজায় প্রবেশ করি, উমরের দরজায় প্রবেশ করি, অন্যান্য জলিল কদর সাহাবীদের দরজায় প্রবেশ করি। কিন্তু আল্লাহ নবী বললেন যে একমাত্র আলীর দরজা ব্যতীত সকল দরজা তোমরা বন্ধ করে দাও। এই হাদিসটা আমরা মানতে পারি না। আর যে কোনো জলসায় বলো, মহফিলে বলো, ইশারা সাহেবে হোক, আর জুমার দিনে লেকচারে হোক, আলীর এবং তার আওলাদের কোনো নামগন্ধই পাওয়া যায় না। যে আলীর ছাড়া শরীয়তে কোনো ইবাদত নাই, নবীর আওলাদ ছাড়া শরীয়তে কোনো ইবাদত বন্দি কিছুই নাই। কিন্তু সেসব বাদ দিয়ে ওই যেসব জলিল কদর সাহেব আছে তাদের জীবনী নিয়ে, তাদের কর্ম নিয়ে, তাদের নাম দিয়ে হাদিস চলবে। কিন্তু আলীর দরজা কেন বলল যে আলীর দরজায় পা দিলেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে প্রবেশ করানো হবে। তাহলে হুজুরের কাছে প্রবেশ করতে হলে আলীর দরজায় পা দিতে হবে। এবং সর্বপ্রথম হলো ইলম শিখতে গেলে, জানতে হলে, কোনো কিছু জিনিস আমাদের প্রয়োজন হলে সেটা একমাত্র আলীর মাধ্যম দিয়ে নবীজির কাছে আমাদেরকে প্রবেশ করতে হবে, নচেত হবে না। আল্লাহর রসুল আলীর নাম হাসান হোসেনের নাম আজানে রয়েছে, কলমাতে রয়েছে, সূরা ফাতিহায় রয়েছে। আর এমন কোনো ব্যক্তি কেউ দেখাইতে পারবে না যে জলিল কদর সাহাবীদের নাম রয়েছে, আজানে রয়েছে, নামাজে রয়েছে, তাকবীর দেওয়ার সময় রয়েছে,
দোয়াতে রয়েছে, কোরআন শরীফে রয়েছে, কোনো ব্যাপারই নাই। তাহলে এরা বলে যে আমরা ডিগ্রি, এরা ডিগ্রি বাহার দেখায়। কে বলে আপনি মুফতি, কে বলে মুহাদ্দিস, কে বলে মুফাসসির, কে বলে কোরআন হাফেজ। এসব কিচ্ছু চলবে না যতক্ষণ আমি আওলাদের রসুলের অনুসরণ না করেছি, আলীর গোলামি না করেছি, হাসান হোসেনের গোলামি না করেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী কখনো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। সেই ইবাদত বন্দেগী যাই করি না কেন, সেই ইবাদত বন্দেগী ইয়াজিদের দলে প্রবেশ করবে। কারণ ইয়াজিদ ছিল ওইরকম, তিনি আজান দিয়েছে, নামাজ পড়েছে, তকবির দিয়েছে, দোয়া দোদ পড়েছে, সবই করেছে, কিন্তু তাদের মাথা কাটতে দ্বিধাবোধ করে নাই। যাদের নাম না করলে আজান হবে না, যাদের নাম না করলে সূরা ফাতিহা হবে না, যাদের জন্য কোরআন প্রকাশ্যে বলেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মা ওয়াদাতা ফিল কুরবা, যে আমার আহলের বাইতের প্রতি তোমরা একটু মহব্বত করো, এছাড়া তোমাদের কাছে আমি কিছু বিনিময় চাই না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে বলতে আদেশ করেছেন। তাইলে আজ বর্তমান বিংশ শতাব্দীর যুগে বিভিন্ন সাহাবীদের জীবনী বর্ণনা হয়, কিন্তু আওলাদের রসুল আহলে বাইতে পাক পঞ্জাতনে কোনো গুণগান হয় না, তাদের কোনো সমালোচনা হয় না। আর যদি কেউ আলীর গুণগান করে, আওলাদের রসুলের গুণগান করে, তা তাদেরকে শুনতে হয় এরা নাকি শিয়া। যাই হোক, আমরা আজ থেকে চেষ্টা করব ইলম শিখতে গেলে আলীর মাধ্যম দিয়ে ইলম শিক্ষা করতে হবে। নচেত যে ইলম শিক্ষা করছে, ইলমটা কোনো কাজে লাগবে না।